হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আপনারা যারা দেশ বিদেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি কিছু বেসিক অ্যারাবিক ভাষা আপনাদেরকে শিক্ষা দেব। এই ভাষাগুলো প্রতিনিয়ত কাতার, সৌদি, দুবাই, গালফ কান্ট্রিতে কাজের জন্যে ব্যবহার করা হয়। যারা অ্যারাবিক ভাষা শিক্ষার জন্য অনেক চেষ্টা করছেন তাদের জন্য এই ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করছি আপনারা ভিডিও স্কিপ করবেন না। স্কিপ না করে ভিডিও দেখলে আপনাদের ফায়দা হবে কি, আমি যত রকমের ভাষা বলেছি এখানে প্রায় একশোটা বাক্য আছে। আপনারা সব সব পুরো ভিডিওটা দেখলে সঠিক ভিডিও ঠিকঠাক ভাষা শিখতে পারবেন। আশা করছি আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। মারাক্কা, মারাক্কা কথার অর্থ হচ্ছে ঝাল। আরবিক ভাষায় ঝালকে মারাক্কা বলা হয়। ধরুন আপনি তরকারি রান্না করেছেন, তরকারি ঝাল হয়ে গেছে, তা আপনি বলবেন যে হাদা সালোনাফি মারাক্কা জিয়াদা, তার কারণ যে আপনার এই তরকারিটা ঝাল অনেক হয়ে গেছে। বাত্তানিয়া, বাত্তানিয়া কথার অর্থ হচ্ছে কম্বল। কম্বলকে আরবিক ভাষায় বাত্তানিয়া বলা হয়ে থাকে। কম্বলকে আরবিক ভাষায় বাত্তানিয়া বলা হয়। মেখদ্দা, মেখদ্দা কথার অর্থ হচ্ছে বালিশ। আমরা যে বালিশ নিয়ে ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে থাকি সেই বালিশকে আরবিক ভাষায় মেখদ্দা বলা হয়। মেখদ্দা কথার অর্থ হচ্ছে বালিশ। মাকিনা, মাকিনা কথার অর্থ হচ্ছে মেশিন। যেই কোনো মেশিনকে উদ্দেশ্য করে আরবিক ভাষায় মাকিনা বলা হয়। মাকিনা কথার অর্থ হচ্ছে মেশিন। আতরকে আরবিক ভাষায় আতরই বলা হয়। আতর। রেহা, রেহা কথার অর্থ হচ্ছে গন্ধ। যে গন্ধ আমাদের কাঁচরা নালি থেকে বেরিয়ে আসে সেই গন্ধটাকে আরবিক ভাষায় বলা হয় রেহা। রেহা কথার অর্থ হচ্ছে গন্ধ। এখানে একটা ইন্টারেস্টিং ভাষা আপনাদের সম্মুখে ব্যবহার করব। সে ভাষাটা হচ্ছে রেহা মোজেন। রেহা মোজেন কথার অর্থ হচ্ছে গন্ধ ভালো না। রেহা কথার অর্থ হচ্ছে গন্ধ, মো কথার অর্থ হচ্ছে না, জেন কথার অর্থ হচ্ছে ভালো। রেহা মোজেন কথার অর্থ হচ্ছে গন্ধটা খুব ভালো না। আজম, আজম কথার অর্থ হচ্ছে হাড়। আমাদের শরীরে হাত পায়ে যে হাড়গুলো আছে সেই হাড়গুলোকে আরবিক ভাষায় আজম বলা হয়। আজম কথার অর্থ হচ্ছে হাড়। দম, দম কথার অর্থ হচ্ছে রক্ত। রক্তকে আরবিক ভাষায় দম বলা হয়। দম কথার অর্থ হচ্ছে রক্ত। আপনারা জানতে পারলেন রক্তকে দম বলা হয়, তবে একটা আরও সুন্দর একটা শব্দ আছে, সেই শব্দটা আমি আপনাদেরকে বলি। রগ, আমাদের যে রগে হাত পা শরীর সব কিছু কাজ করছে সে রগটাকে আরবিক ভাষায় কী বলে আপনারা অনেকেই জানেন না, এবং আপনারা যেহেতু নতুন শিক্ষা করছেন তো অবশ্যই জানবেন না। রগকে আরবিক ভাষায় বলা হয় উরিত। উরিত কথার অর্থ হচ্ছে রগ। হাতের পায়ের রগ, শরীরের রগকে বলা হয় উরিত। উরিত কথার অর্থ হচ্ছে রগ। নতুন ড্রাইভার সমস্যা, নতুন ড্রাইভার সমস্যা কথার অর্থ হচ্ছে জেদিদ সাওয়াক। জেদিদ সাওয়াক মুশকিলা। জেদিদ সাওয়াক মুশকিলা কথার অর্থ হচ্ছে নতুন ড্রাইভার সমস্যা। জেদিদ কথার অর্থ হচ্ছে নতুন, সাওয়াক কথার অর্থ হচ্ছে ড্রাইভার, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা। জেদিদ সাওয়াক মুশকিলা কথার অর্থ হচ্ছে নতুন ড্রাইভার সমস্যা। ইনতা মালুম সাইয়ারা, ইনতা মালুম সাইয়ারা কথার অর্থ হচ্ছে তুমি গাড়ি চালাতে জানো। ইনতা মালুম সাইয়ারা, তুমি গাড়ি চালাতে জানো। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, মালুম কথার অর্থ হচ্ছে জানা, সাইয়ারা কথার অর্থ হচ্ছে গাড়ি। ইনতা মালুম সাইয়ারা, তুমি গাড়ি চালাতে জানো। ইনতা মালুম সাইয়ারা কথার অর্থ হচ্ছে তুমি গাড়ি চালাতে জানো। আইওয়া আনা মালুম, আইওয়া আনা মালুম কথার অর্থ হচ্ছে হ্যাঁ আমি জানি। হ্যাঁ আমি জানি। আইওয়া আনা মালুম, আইওয়া কথার অর্থ হচ্ছে হ্যাঁ, আনা কথার অর্থ হচ্ছে আমি, মালুম কথার অর্থ হচ্ছে জানা অথবা জানি। আইওয়া আনা মালুম কথার অর্থ হচ্ছে হ্যাঁ আমি জানি। হাদা মুফতা হাদা সাইয়ারা কথার অর্থ হচ্ছে হাদা মুফতা হাদা সাইয়ারা কথার অর্থ হচ্ছে এই চাবি এই গাড়ির। এই চাবি এই গাড়ি। হাদা কথার অর্থ হচ্ছে এই, মুফতা কথার অর্থ হচ্ছে চাবি, সাইয়ারা কথার অর্থ হচ্ছে গাড়ি। হাদা মুফতা হাদা সাইয়ারা এর অর্থ হচ্ছে এই চাবি এই গাড়ির। ইয়াল্লাহ সুগুল সাইয়ারা, ইয়াল্লাহ সুগুল সাইয়ারা কথার অর্থ হচ্ছে চলো গাড়ি স্টার্ট করো। ইয়াল্লাহ কথার অর্থ হচ্ছে চলো, সুগুল কথার অর্থ হচ্ছে কাজ, সাইয়ারা কথার অর্থ হচ্ছে গাড়ি, স্টার্ট করার অর্থ হচ্ছে চালু করা।
চলো গাড়ি স্টার্ট করো কথার অর্থ হচ্ছে ইয়াল্লা সুগুল সাইয়ারা, ইয়াল্লা সুগুল সাইয়ারা। গাড়িতে তেল লাগবে, গাড়িতে তেল লাগবে এই কথার অর্থ হচ্ছে সাইয়ারা আবগা জেত, সাইয়ারা আবগা জেত কথার অর্থ হচ্ছে গাড়িতে তেল লাগবে। এবার ধরুন আপনার গাড়িতে পেট্রোল লাগবে, তো আপনি কি বলবেন? আবগা বেঞ্জিন সাইয়ারা। বেঞ্জিন কথার অর্থ হচ্ছে পেট্রোল, বেঞ্জিন কথার অর্থ হচ্ছে পেট্রোল। পেট্রোলকে আরবিক ভাষায় বেঞ্জিন বলা হয়। তবে আপনি বেঞ্জিন কথাটা সব সময় ব্যবহার করতে পারবেন না। যদি আপনি যেই গাড়ি চালাবেন সেই গাড়িতে পেট্রোল যদি লাগে তো আপনি বলতে পারবেন বেঞ্জিন আবগা, আবগা বেঞ্জিন। আবগা বেঞ্জিন কথার অর্থ হচ্ছে গাড়িতে পেট্রোল লাগবে। আবগা বেঞ্জিন সায়ারা কথার অর্থ হচ্ছে গাড়িতে পেট্রোল লাগবে। গাড়িতে তেল নাই, গাড়িতে তেল নাই কথার অর্থ হচ্ছে সায়ারা মাফি জেত, দাখেল সায়ারা মাফি জেত, গাড়ির ভিতর তেল নাই। যদি বলা হয় আপনার গাড়িতে তেল নাই, তো আপনার পেট্রোল চালিত গাড়ি যদি থাকে তবে আপনি বলবেন সায়ারা মাফি বেঞ্জিন, সায়ারা মাফি বেঞ্জিন কথার অর্থ হচ্ছে গাড়িতে পেট্রোল নাই। সায়ারা কথার অর্থ হচ্ছে গাড়ি, মাফি কথার অর্থ হচ্ছে নাই, বেঞ্জিন কথার অর্থ হচ্ছে পেট্রোল। সায়ারা মাফি বেঞ্জিন কথার অর্থ হচ্ছে গাড়িতে পেট্রোল নেই। এই ভাষাগুলো শুনে হয়তো আপনাদেরকে আজব লাগবে, তবে আজব ভাবার কিছুই নাই, এটাই হচ্ছে বাস্তব ভাষা। তবে আমরা একত্রে যেহেতু নিজের দেশে পেট্রোলকেও তেল বলি, ডিজেলকেও তেল কথাটাই আমরা ব্যবহার করি, গাড়িতে তেল নেই। তো সে মতো আপনি যদি বলতে চাইবেন যে গাড়িতে তেল নেই, তাহলে আপনি বলবেন সায়ারা মাফি জেত, জেত কথার অর্থ হচ্ছে তেল, যে কোনো তেলকে আরবিক ভাষায় তেল বলা হয়। আর যদি উদ্দেশ্য করে বলবেন পেট্রোল নেই, ডিজেল নেই, ডিজেলকে কি বলে এখন পর্যন্ত আমি জানি না, তবে পেট্রোলকে বেঞ্জিন বলে। আপনার যদি গাড়ি হয়ে থাকে পেট্রোল চালিত তো আপনি বলবেন সায়ারা মাফি বেঞ্জিন। এখন দরওয়াজা বন্ধ করো, এখন দরওয়াজা বন্ধ করো কথার অর্থ হচ্ছে সাক্কর বাব আলহিন, সাক্কর বাব আলহিন, সাক্কর বাব আলহিন কথার অর্থ হচ্ছে এখন দরওয়াজা বন্ধ করো। সাক্কর কথার অর্থ হচ্ছে বন্ধ করা, বাব কথার অর্থ হচ্ছে দরওয়াজা, আলহিন কথার অর্থ হচ্ছে এখন। সাক্কর বাব আলহিন কথার অর্থ হচ্ছে এখন দরওয়াজা বন্ধ করো। এতফা বাব আহমদ, এতফা বাব আহমদ কথার অর্থ হচ্ছে আহমদ দরওয়াজা খোলো। এতফা কথার অর্থ হচ্ছে খোলা, বাব কথার অর্থ হচ্ছে দরওয়াজা, আহমেদ কথার অর্থ হচ্ছে আপনি কোনো একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছেন তার নাম। আহমেদ দরওয়াজা খোলো কথার অর্থ হচ্ছে এতফা বাব আহমেদ, আহমেদ দরওয়াজা খোলো। আনা ইন্তেজার তাহাত, আনা ইন্তেজার তাহাত কথার অর্থ হচ্ছে আমি নিচে অপেক্ষা করছি। আনা কথার অর্থ হচ্ছে আমি, ইন্তেজার কথার অর্থ হচ্ছে অপেক্ষা করা, তাহাত কথার অর্থ হচ্ছে নিচে, আমি নিচে অপেক্ষা করছি এ কথার অর্থ হচ্ছে আনা ইন্তেজার তাহাত। ধরুন আপনার কপিল আপনাকে তাড়াতাড়ি করে পেট্রোল পাম্প যেতে বলছে, তো আপনাকে কি বলবে শুনুন। রোহ জলদি মহাত্তা সুরাসুরা, রোহ জলদি মহাত্তা সুরাসুরা কথার অর্থ হচ্ছে পেট্রোল পাম্পে তাড়াতাড়ি যাও, পেট্রোল পাম্পে তাড়াতাড়ি যাও। রোহ কথার অর্থ হচ্ছে যাও, সুরাসুরা কথার অর্থ হচ্ছে জলদি, মহাত্তা কথার অর্থ হচ্ছে পেট্রোল পাম্প। রো মহাত্তা সুরাসুরা কথার অর্থ হচ্ছে পেট্রোল পাম্পে তাড়াতাড়ি যাও। তেল শেষ কথার অর্থ হচ্ছে বেঞ্জিন খালাস, তেল শেষ কথার অর্থ হচ্ছে বেঞ্জিন খালাস। বেঞ্জিন কথার অর্থ হচ্ছে পেট্রোল অথবা তেল, খালাস কথার অর্থ হচ্ছে শেষ। তেল শেষ কথার অর্থ হচ্ছে বেঞ্জিন খালাস। রো সিদা আহমেদ, রো সিদা আহমেদ কথার অর্থ হচ্ছে আহমেদ সোজা যাও। রো কথার অর্থ হচ্ছে যাও, সিদা কথার অর্থ হচ্ছে সোজা, আহমেদ কথার অর্থ হচ্ছে আহমেদ। আহমেদ রো সিধা কথার অর্থ হচ্ছে আহমেদ তুমি সোজা যাও। ধরুন আপনি কোনো এক পার্সনকে বলছেন বামে যেও না, তো আপনি কি বলবেন? রো মাফি ইসার, রো মাফি ইসার কথার অর্থ হচ্ছে বামে যেও না। মাফি রো কথার অর্থ হচ্ছে যেও না, ইসার কথার অর্থ হচ্ছে বামে, রো কথার অর্থ হচ্ছে যাওয়া। রো মাফি ইসার কথার অর্থ হচ্ছে বামে যেও না। রো ইসারাতুল ইউমেন, রো ইসারাতুল ইউমেন কথার অর্থ হচ্ছে ট্রাফিক সিগন্যালের ডানে যাও। রো ইসারাতুল ইয়েমেন কথার অর্থ হচ্ছে ট্রাফিক সিগন্যালের
ডানে যাও। রো কথার অর্থ হচ্ছে যাওয়া। ইশারা কথার অর্থ হচ্ছে ট্রাফিক সিগন্যাল। ইউমেন কথার অর্থ হচ্ছে ডানে। রো ইশারাতুল ইউমেন কথার অর্থ হচ্ছে ট্রাফিক সিগন্যালের ডানে যাও। আহমেদ এমসি সোরাসোরা। আহমেদ এমসি সোরাসোরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি চলো আহমেদ। এমসি কথার অর্থ হচ্ছে চলা। সোরাসোরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি অথবা জলদি। আহমেদ কথার অর্থ হচ্ছে আহমেদ। আহমেদ এমসি সুরাসুরা। আহমেদ এমসি সুরাসুরা কথার অর্থ হচ্ছে আহমেদ চলো তাড়াতাড়ি। ইয়া আহমেদ সগোল মোকায়েফ। ইয়া আহমেদ সগোল মোকায়েফ কথার অর্থ হচ্ছে হে আহমদ এসি চালু করো। ইয়া আহমেদ কথার অর্থ হচ্ছে এ আহমেদ। সগোল কথার অর্থ হচ্ছে কাজ। মোকায়েফ কথার অর্থ হচ্ছে এসি। ইয়া আহমেদ সগোল মোকায়েফ কথার অর্থ হচ্ছে হে আহমেদ এসি চালু করো। আলহিন রো মাদ্রাসা। আলহিন রো মাদ্রাসা কথার অর্থ হচ্ছে এখন স্কুলে যাও। আলহিন কথার অর্থ হচ্ছে এখন। রো কথার অর্থ হচ্ছে যাও। মাদ্রাসা কথার অর্থ হচ্ছে স্কুলে। এখন স্কুলে যাও কথার অর্থ হচ্ছে আলহিন রো মাদ্রাসা। আলহিন রো মাদ্রাসা কথার অর্থ হচ্ছে এখন স্কুলে যাও। আলিয়ম ফি মাদ্রাসা। আলিয়ম ফি মাদ্রাসা কথার অর্থ হচ্ছে আজকে স্কুল আছে। আলিয়ম কথার অর্থ হচ্ছে আজ অথবা আজকে। ফি কথার অর্থ হচ্ছে আছে। মাদ্রাসা কথার অর্থ হচ্ছে স্কুল। আলিয়ম ফি মাদ্রাসা কথার অর্থ হচ্ছে আজকে স্কুল আছে। বকরা মাফি মাদ্রাসা। বুকরা মাফি মাদ্রাসা কথার অর্থ হচ্ছে আগামীকাল স্কুল নেই। বুকরা কথার অর্থ হচ্ছে আগামীকাল। মাফি কথার অর্থ হচ্ছে নেই। মাদ্রাসা কথার অর্থ হচ্ছে স্কুল। বুকরা মাফি মাদ্রাসা কথার অর্থ হচ্ছে আগামীকাল স্কুল নেই। আহমেদ এরজা ওরা। আহমেদ এরজা ওয়ারা কথার অর্থ হচ্ছে আহমেদ পিছনে যাও। আহমেদ কথার অর্থ হচ্ছে আহমেদ। এরজা ওয়ারা কথার অর্থ হচ্ছে পেছনে যাও। আহমেদ এরজা ওয়ারা কথার অর্থ হচ্ছে পেছনে যাও। ওয়ারা কথার অর্থ হচ্ছে পেছনে। আহমেদ ইউ টার্ন করো। আহমেদ ইউ টার্ন করো কথার অর্থ হচ্ছে আহমেদ সউই ফুকতাহাত। আহমেদ সউই ফুকতাহাত কথার অর্থ হচ্ছে আহমেদ ইউ টার্ন করো। সউই কথার অর্থ হচ্ছে করা। ফুকতাহাত কথার অর্থ হচ্ছে ইউ টার্ন। আহমেদ সউই ফুকতাহাত কথার অর্থ হচ্ছে আহমেদ ইউ টার্ন করো। মুদির আনা করিম। মুদির আনা করিম কথার অর্থ হচ্ছে বস আমি করিম। মুদির কথার অর্থ হচ্ছে বস অথবা ফরম্যান। আনা কথার অর্থ হচ্ছে আমি। করিম কথার অর্থ হচ্ছে আমি করিম। মুদির আনা করিম কথার অর্থ হচ্ছে বস আমি করিম। আনা মাফি মালুম ইনতা। আনা মাফি মালুম ইনতা কথার অর্থ হচ্ছে আমি তোমাকে চিনি না। আনা কথার অর্থ হচ্ছে আমি। মালুম কথার অর্থ হচ্ছে জানা অথবা চেনা। মাফি মালুম কথার অর্থ হচ্ছে চিনি না। ইনতা কথার অর্থ হচ্ছে তোমাকে। আনা মাফি মালুম ইনতা কথার অর্থ হচ্ছে আমি তোমাকে চিনি না। হুয়া কুল্লু মালুম। হুয়া কুল্লু মালুম কথার অর্থ হচ্ছে সে সব জানে। হুয়া কথার অর্থ হচ্ছে সে। কুল্লু কথার অর্থ হচ্ছে সব। মালুম কথার অর্থ হচ্ছে জানা। সে সব জানে কথার অর্থ হচ্ছে হুয়া কুল্লু মালুম। আনা সাওয়াক মিয়া মিয়া। আনা সাওয়াক মিয়া মিয়া কথার অর্থ হচ্ছে আমার ড্রাইভার অনেক ভালো। আনা কথার অর্থ হচ্ছে আমি। সাওয়াক কথার অর্থ হচ্ছে ড্রাইভার। মিয়া মিয়া কথার অর্থ হচ্ছে 100 অথবা খুব ভালো। আনা সাওয়াক মিয়া মিয়া কথার অর্থ হচ্ছে আমার ড্রাইভার খুব ভালো। আলহিন রো মাদ্রাসা। আলহিন রো মাদ্রাসা কথার অর্থ হচ্ছে এখন স্কুলে যাও। আলহিন কথার অর্থ হচ্ছে এখন। রো কথার অর্থ হচ্ছে যাও। মাদ্রাসা কথার অর্থ হচ্ছে স্কুলে। আলহিন রো মাদ্রাসা কথার অর্থ হচ্ছে এখন স্কুলে যাও। নাম আনা মালুম আলহিন। নাম আলা মালুম আলহিন কথার অর্থ হচ্ছে জি এখন আমি বুঝতে পারছি। নাম কথার অর্থ হচ্ছে জি। আনা কথার অর্থ হচ্ছে আমি। মালুম কথার অর্থ হচ্ছে জানা অথবা বুঝতে পারা। আলহিন কথার অর্থ হচ্ছে এখন। নাম আনা মালুম আলহিন কথার অর্থ হচ্ছে জি আমি এখন বুঝতে পারছি। আনা ইজি মিন বাংলাদেশ। আনা ইজি মিন বাংলাদেশ কথার অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা কথার অর্থ হচ্ছে আমি।
ইজি কথার অর্থ হচ্ছে এসেছি, বাংলাদেশ কথার অর্থ হচ্ছে বাংলাদেশ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আনা জেদিদ নফর, আনা জেদিদ নফর কথার অর্থ হচ্ছে আমি নতুন লোক। আনা জেদিদ নফর কথার অর্থ হচ্ছে আমি নতুন লোক। আনা কথার অর্থ হচ্ছে আমি, জেদিদ কথার অর্থ হচ্ছে নতুন, নফর কথার অর্থ হচ্ছে লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। ইনতা শরিকা নফর, ইনতা শরিকা নফর কথার অর্থ হচ্ছে আপনার কোম্পানির লোক। ইনতা কথার অর্থ হচ্ছে তোমার অথবা আপনার, শরিকা কথার অর্থ হচ্ছে কোম্পানি, নফর কথার অর্থ হচ্ছে লোক। ইনতা শরিকা নফর, আপনার কোম্পানির লোক। ইনতা শরিকা নফর কথার অর্থ হচ্ছে আপনার শরিকার লোক, আপনার কোম্পানির লোক। আনা জিব তাসিরা ইনতা, আনা জিব তাসিরা ইনতা কথার অর্থ হচ্ছে আমি তোমাকে ভিসা দিয়েছি অথবা দেব। আনা জিব তাসিরা ইনতা, আনা জিব তাসিরা ইনতা কথার অর্থ হচ্ছে আমি তোমাকে ভিসা দেব। আনা কথার অর্থ হচ্ছে আমি, জিব কথার অর্থ হচ্ছে দেওয়া, তাসিরা কথার অর্থ হচ্ছে ভিসা, ইনতা কথার অর্থ হচ্ছে তোমাকে। আনা জিব তাসিরা কথার অর্থ হচ্ছে আমি তোমাকে ভিসা দিব। ধরুন আপনার কাছে আকামার ডেট নাই, আকামা শেষ হয়ে গেছে, তো আপনাকে পুলিশ ধরছে এবং ধরে একটু আপনাকে বকাবকি করছে যে আকামার ডেট লাগিয়ে নেবে। তো আপনি হয়তো বলছেন আপনার মুদিরকে আকামা মাফি আসান সুরতা মুশকিলা, কথার অর্থ হচ্ছে আকামা নেই, পুলিশ অনেক সমস্যা করে। আকামা মাফি আসান সুরতা মুশকিলা, কথার অর্থ হচ্ছে আকামা নেই, পুলিশ অনেক সমস্যা করে। আকামা মাফি কথার অর্থ হচ্ছে আকামা নেই, আসান কথার অর্থ হচ্ছে কারণ, সুরতা কথার অর্থ হচ্ছে পুলিশ, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা। আকামা মাফি আসান সুরতা মুশকিলা কথার অর্থ হচ্ছে আকামা নেই, এই জন্যে পুলিশ অনেক সমস্যা করে। লেকিন ইনতা মাফি জিব আকামা, লেকিন ইনতা মাফি জিব আকামা কথার অর্থ হচ্ছে কিন্তু আপনি আমাকে আকামা দেননি। লেকিন কথার অর্থ হচ্ছে কিন্তু, ইনতা কথার অর্থ হচ্ছে আপনি, মাফি কথার অর্থ হচ্ছে না দেওয়া, আকামা কথার অর্থ হচ্ছে আকামা। লেকিন ইনতা মাফি জিব আকামা কথার অর্থ হচ্ছে আপনি কিন্তু আমাকে আকামা দেননি। আরবা সাহার খালাস, আরবা সাহার খালাস কথার অর্থ হচ্ছে 4 মাস শেষ। আরবা কথার অর্থ হচ্ছে 4, সাহার কথার অর্থ হচ্ছে মাস, খালাস কথার অর্থ হচ্ছে শেষ। আরবা সাহার খালাস কথার অর্থ হচ্ছে 4 মাস শেষ। মুমকিন কথার অর্থ হচ্ছে সম্ভব, মুমকিন কথার অর্থ হচ্ছে সম্ভব। ইনতা কথার অর্থ হচ্ছে আপনি, ইনতা কথার অর্থ হচ্ছে আপনি। ইনসা কথার অর্থ হচ্ছে ভুলে গিয়েছি, ইনসা কথার অর্থ হচ্ছে ভুলে যাওয়া। মুমকিন ইনতা ইনসা মালানা আকামা, মুমকিন ইনতা ইনসা মালানা আকামা কথার অর্থ হচ্ছে সম্ভবত আপনি আমার আকামার সম্পর্কে ভুলে গিয়েছিলেন। মুমকিন কথার অর্থ হচ্ছে সম্ভবত, ইনতা কথার অর্থ হচ্ছে আপনি, ইনসা কথার অর্থ হচ্ছে ভুলে যাওয়া, মালানা আকামা কথার অর্থ হচ্ছে আমার আইডির ব্যাপারে। মুমকিন ইনতা ইনসা মালানা আকামা কথার অর্থ হচ্ছে সম্ভবত আপনি আমার আকামার কথা ভুলে গিয়েছিলেন। মিন নফর জিব তাসিরা ইনতা, মিন নফর জিব তাসিরা ইনতা কথার অর্থ হচ্ছে কে তোমাকে ভিসা দিয়েছে। মিন কথার অর্থ হচ্ছে কে, নফর কথার অর্থ হচ্ছে লোক, জিব কথার অর্থ হচ্ছে দেওয়া, তাসিরা কথার অর্থ হচ্ছে ভিসা, ইনতা কথার অর্থ হচ্ছে তোমাকে বা আপনাকে। মিন নফর জিব তাসিরা ইনতা, কে তোমাকে ভিসা দিয়েছে। আকামা মাফি সুগুল মাফি, আকামা মাফি সুগুল মাফি কথার অর্থ হচ্ছে আকামা নেই, কাজ নেই। আকামা কথার অর্থ হচ্ছে আইডি, মাফি কথার অর্থ হচ্ছে নেই, সুগুল কথার অর্থ হচ্ছে কাজ, মাফি কথার অর্থ হচ্ছে নেই। আকামা মাফি সুগুল মাফি কথার অর্থ হচ্ছে আইডি নেই, কাজ নেই। কেফ সাউই বার্রা সগোল, কেফ সাউই বার্রা সগোল কথার অর্থ হচ্ছে বাইরে কিভাবে কাজ করি। কেফ কথার অর্থ হচ্ছে কিভাবে, সাউই কথার অর্থ হচ্ছে করা, বার্রা কথার অর্থ হচ্ছে বাইরে, সগোল কথার অর্থ হচ্ছে কাজ। কেফ সাউই বার্রা সগোল কথার অর্থ হচ্ছে বাইরে কিভাবে কাজ করি। মাফি ইত্তেফাক জিব আকামা, মাফি ইত্তেফাক জিব আকামা কথার অর্থ হচ্ছে আকামা দেওয়া নিয়ে চুক্তি হয়নি, আকামা দেওয়া নিয়ে চুক্তি হয়নি। মাফি ইত্তেফাক কথার অর্থ হচ্ছে চুক্তি হয় নাই। জিব আকামা মানে আকামা দেওয়ার সময় অথবা আকামা দেওয়া নিয়ে। মাফি
ইত্তেফাক জিব আকামা কথার অর্থ হচ্ছে আকামা দেওয়া নিয়ে কোনো চুক্তি হয়নি। আনা আলহিন জিয়াদা মুশগুল। আনা আলহিন জিয়াদা মুশগুল কথার অর্থ হচ্ছে আমি এখন খুবই ব্যস্ত। আমি এখন খুবই ব্যস্ত। আনা কথার অর্থ হচ্ছে আমি, আলহিন কথার অর্থ হচ্ছে এখন, জিয়াদা কথার অর্থ হচ্ছে খুবই, মুশগুল কথার অর্থ হচ্ছে ব্যস্ত। আনা আলহিন জিয়াদা মুশগুল। আনা আলহিন জিয়াদা মুশগুল কথার অর্থ হচ্ছে আমি এখন খুব ব্যস্ত। মুদির ফুলুস ফি মাফি মুশকিলা। মুদির ফুলুস ফি মাফি মুশকিলা কথার অর্থ হচ্ছে বস টাকা আছে, সমস্যা নেই। মুদির কথার অর্থ হচ্ছে বস, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা, আছে কথার অর্থ হচ্ছে ফি, মাফি মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা নেই। মুদির ফুলুস ফি মাফি মুশকিলা কথার অর্থ হচ্ছে বস টাকা আছে, সমস্যা নেই। ইনতা ফুলুস জায়েজ। ইনতা ফুলুস জায়েজ কথার অর্থ হচ্ছে তোমার টাকা রেডি। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি অথবা তোমার, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা, জায়েজ কথার অর্থ হচ্ছে রেডি। ইনতা ফুলুস জায়েজ কথার অর্থ হচ্ছে তোমার টাকা রেডি। হেনা মাফি গিরগির। হেনা মাফি গিরগির কথার অর্থ হচ্ছে এখানে বেশি কথা বলে লাভ নেই। হেনা কথার অর্থ হচ্ছে এখানে, গিরগির কথার অর্থ হচ্ছে বেশি কথা বলা। হেনা মাফি গিরগির কথার অর্থ হচ্ছে এখানে বকবক করে লাভ নেই। ইনতা কালাম হুয়া সোয়া সোয়া। ইনতা কালাম হুয়া সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে তুমি তার সাথে কথা বলো। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, কালাম কথার অর্থ হচ্ছে কথা বলা, হুয়া কথার অর্থ হচ্ছে তার, সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে সাথে। ইনতা কালাম হুয়া সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে তুমি তার সাথে কথা বলো। লা কথার অর্থ হচ্ছে না, কুল্লু কথার অর্থ হচ্ছে সব, সহি কথার অর্থ হচ্ছে সত্য, হার কথার অর্থ হচ্ছে গরম, গলত কথার অর্থ হচ্ছে ভুল, গেদিম কথার অর্থ হচ্ছে পুরাতন, আদি কথার অর্থ হচ্ছে সাধারণ, কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো, রো কথার অর্থ হচ্ছে যাওয়া, আসফা কথার অর্থ হচ্ছে ঝড়, কাদিম কথার অর্থ হচ্ছে পুরাতন। আবার এই কথাগুলোকে আমি দ্বিতীয়বার রিভাইজ করছি। লা কথার অর্থ হচ্ছে না, কুল্লু কথার অর্থ হচ্ছে সব, সত্য কথার অর্থ হচ্ছে সহি, হার কথার অর্থ হচ্ছে গরম, গলত কথার অর্থ হচ্ছে ভুল, গেদিম কথার অর্থ হচ্ছে নতুন, আদি কথার অর্থ হচ্ছে সাধারণ, কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো, রো কথার অর্থ হচ্ছে যাও, আসফা কথার অর্থ হচ্ছে ঝড়, কাদিম কথার অর্থ হচ্ছে পুরাতন। হেনা আবগা কথার অর্থ হচ্ছে এখানে লাগবে। হেনা আবগা কথার অর্থ হচ্ছে এখানে লাগবে। টুকরো অথবা পিস কথার অর্থ হচ্ছে হাব্বা, লাইট কথার অর্থ হচ্ছে লম্বা, হাতুড়ি কথার অর্থ হচ্ছে সাকুস, 10 মিটার কথার অর্থ হচ্ছে আসারা মিটার। এখানে লাগবে কথার অর্থ হচ্ছে হেনা আবগা, টুকরো অথবা পিস কথার অর্থ হচ্ছে হাব্বা, লাইট কথার অর্থ হচ্ছে লম্বা, হাতুড়ি কথার অর্থ হচ্ছে সাকুস, 10 মিটার কথার অর্থ হচ্ছে আসারা মিটার। সকাল 10টায় আসো। সকাল 10টায় আসো কথার অর্থ হচ্ছে শোভা সা আসারা ইজি। শোভা সা আসারা ইজি কথার অর্থ হচ্ছে সকাল 10টার সময় আসো। শোভা কথার অর্থ হচ্ছে সকাল, সা আসারা কথার অর্থ হচ্ছে 10টার সময়, ইজি কথার অর্থ হচ্ছে আসো। শোভা সা আসারা ইজি কথার অর্থ হচ্ছে সকাল 10টার সময় আসো। বাদ বোকরা ইনতা ইজি। বাদ বোকরা ইনতা ইজি কথার অর্থ হচ্ছে আগামী পরশু তুমি এসো। বাদ বোকরা ইনতা ইজি কথার অর্থ হচ্ছে আগামী পরশু তুমি এসো। বাদ বোকরা কথার অর্থ হচ্ছে আগামী পরশু, ইনতা কথার অর্থ হচ্ছে তুমি, ইজি কথার অর্থ হচ্ছে আসা। বাদ বোকরা ইনতা ইজি, আগামী পরশু তুমি এসো। ফিরাস। ফিরাস কথার অর্থ হচ্ছে বিছানা। ফিরাস। ফিরাস কথার অর্থ হচ্ছে বিছানা। রিদাউন। রিদাউন কথার অর্থ হচ্ছে চাদর। রিদাউন। রিদাউন কথার অর্থ হচ্ছে চাদর। মিকওয়া। মিকওয়া কথার অর্থ হচ্ছে স্ত্রী। মিকওয়া। মিকওয়া কথার অর্থ হচ্ছে স্ত্রী। বকরা। বকরা কথার অর্থ হচ্ছে গাভী। বকরা। বকরা কথার অর্থ হচ্ছে গাভী। মুখদ্দা। মুখদ্দা কথার অর্থ হচ্ছে বালিশ। খালাহি। খালাহি কথার অর্থ হচ্ছে কৃষক।
খালাহি, খালাহি কথার অর্থ হচ্ছে কৃষক। লিবাস, লিবাস কথার অর্থ হচ্ছে পোশাক। লিবাস, লিবাস কথার অর্থ হচ্ছে পোশাক। আনা কথার অর্থ হচ্ছে আমি। আনা কথার অর্থ হচ্ছে আমি। সিজ্জাদা, সিজ্জাদা কথার অর্থ হচ্ছে কার্পেট। কপিল, কপিল কথার অর্থ হচ্ছে মালিক অথবা বস। মিকলা, মিকলা কথার অর্থ হচ্ছে কড়াই। মিকলা, মিকলা কথার অর্থ হচ্ছে কড়াই। সউই, সউই কথার অর্থ হচ্ছে করা। সউই, সউই কথার অর্থ হচ্ছে করা। দরস, দরস কথার অর্থ হচ্ছে পাঠ। গুল, গুল কথার অর্থ হচ্ছে বলা। সুরাহ, সুরা কথার অর্থ হচ্ছে ছবি। সুরাহ, সুরা কথার অর্থ হচ্ছে ছবি। আসান, আসান কথার অর্থ হচ্ছে কারণ। আসান, আসান কথার অর্থ হচ্ছে কারণ। মক্তব, মক্তব কথার অর্থ হচ্ছে অফিস। মক্তব, মক্তব কথার অর্থ হচ্ছে অফিস। কোয়েস, কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো। কোয়েস, কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো। আসারা, আসারা কথার অর্থ হচ্ছে 10। আসারা, আসারা কথার অর্থ হচ্ছে 10। আশরিন, আশরিন কথার অর্থ হচ্ছে 20। আশরিন, আশরিন কথার অর্থ হচ্ছে 20। তালাতিন, তালাতিন কথার অর্থ হচ্ছে 30। তালাতিন, তালাতিন কথার অর্থ হচ্ছে 30। আরবাইন, আরবাইন কথার অর্থ হচ্ছে 40। আরবাইন, আরবাইন কথার অর্থ হচ্ছে 40। খামসিন, খামসিন কথার অর্থ হচ্ছে 50। খামসিন, খামসিন কথার অর্থ হচ্ছে 50। সিত্তিন, সিত্তিন কথার অর্থ হচ্ছে 60। সিত্তিন, সিত্তিন কথার অর্থ হচ্ছে 60। সাবাইন, সাবাইন কথার অর্থ হচ্ছে 70। সাবাইন, সাবাইন কথার অর্থ হচ্ছে 70। তামানিয়াইন, তামানিয়াইন কথার অর্থ হচ্ছে 80। তামানিয়াইন, তামানিয়াইন কথার অর্থ হচ্ছে 80। তিসাইন, তিসাইন কথার অর্থ হচ্ছে 90। তিসাইন, তিসাইন কথার অর্থ হচ্ছে 90। মিয়া, মিয়া কথার অর্থ হচ্ছে 100। মিয়া, মিয়া কথার অর্থ হচ্ছে 100। হাদা, হাদা কথার অর্থ হচ্ছে এটা। খাল্লি, খাল্লি কথার অর্থ হচ্ছে থাক অথবা বাদ দেও। বাদেন, বাদেন কথার অর্থ হচ্ছে পরে। সান্তা, সান্তা কথার অর্থ হচ্ছে ব্যাগ। নসিব, নসিব কথার অর্থ হচ্ছে ভাগ্য। জেন, জেন কথার অর্থ হচ্ছে ভালো। আনা, আনা কথার অর্থ হচ্ছে আমি। দাইফ, দাইফ কথার অর্থ হচ্ছে মেহমান। ইজি, ইজি কথার অর্থ হচ্ছে আশা। লেকিন হুয়া নফর সোয়া সোয়া, লেকিন হুয়া নফর সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে কিন্তু সে লোক সাথে সাথে। লেকিন কথার অর্থ হচ্ছে কিন্তু। হুয়া নফর কথার অর্থ হচ্ছে সে লোক। সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে সাথে সাথে। কিন্তু সে লোক সাথে। লেকিন হুয়া নফর, লেকিন হুয়া নফর সোয়া সোয়া কথার অর্থ হচ্ছে কিন্তু সে লোক সাথে সাথে। কিদোর, কিদোর কথার অর্থ হচ্ছে পাতিল। কিদোর, কিদোর কথার অর্থ হচ্ছে পাতিল। বাক্কালা, বাক্কালা কথার অর্থ হচ্ছে দোকান। বাক্কালা, বাক্কালা কথার অর্থ হচ্ছে দোকান। দওয়ার, দওয়ার কথার অর্থ হচ্ছে খোঁজা। দওয়ার, দওয়ার কথার অর্থ হচ্ছে খোঁজা। খারবান কথার অর্থ হচ্ছে খারাপ। খারবান কথার অর্থ হচ্ছে খারাপ। মশগুল কথার অর্থ হচ্ছে ব্যস্ত। মশগুল কথার অর্থ হচ্ছে ব্যস্ত। হারুন, হারুন কথার অর্থ হচ্ছে ভালোবাসা। হারুন, হারুন কথার অর্থ হচ্ছে ভালোবাসা। হাসেল কথার অর্থ হচ্ছে পাওয়া। হাসেল কথার অর্থ হচ্ছে পাওয়া। দাগিগা, দাগিগা কথার অর্থ হচ্ছে মিনিট। দাগিগা, দাগিগা কথার অর্থ হচ্ছে মিনিট। আতিনি, আতিনি কথার অর্থ হচ্ছে আমাকে দিন। আতিনি, আতিনি কথার অর্থ হচ্ছে আমাকে দিন। হুন্নাকুম, হুন্নাকুম কথার অর্থ হচ্ছে তোমাদের। হুন্নাকুম, হুন্নাকুম কথার অর্থ হচ্ছে তোমাদের। ইন্দাক, ইন্দাক কথার অর্থ হচ্ছে তোমার কাছে। ইন্দাক, ইন্দাক কথার অর্থ হচ্ছে তোমার কাছে। ইন্দি, ইন্দি কথার অর্থ হচ্ছে আপনার কাছে। ইন্দি, ইন্দি কথার অর্থ হচ্ছে আপনার কাছে। হাগ্গি, হাগ্গি কথার অর্থ হচ্ছে আমার। হাগ্গি, হাগ্গি কথার অর্থ হচ্ছে আমার। দুগদুগ, দুগদুগ কথার অর্থ হচ্ছে সহবাস করা। দুগদুগ, দুগদুগ কথার অর্থ হচ্ছে সহবাস করা। খাসারা, খাসারা কথার অর্থ হচ্ছে লোকসান অথবা খরচ হয়ে গেল। খাসারা, খাসারা কথার অর্থ হচ্ছে খরচ হয়ে যাওয়া অথবা লোকসান।
হারুন হারুন কথার অর্থ হচ্ছে ভালোবাসা। হারুন হারুন কথার অর্থ হচ্ছে ভালোবাসা। ফুরন ফুরন কথার অর্থ হচ্ছে চুলহা। ফাদ্দাল ফাদ্দাল কথার অর্থ হচ্ছে বলুন। ফাদ্দাল ফাদ্দাল কথার অর্থ হচ্ছে বলুন। হেলু হেলু কথার অর্থ হচ্ছে চমৎকার। হেলু হেলু কথার অর্থ হচ্ছে চমৎকার। তালজ তালজ কথার অর্থ হচ্ছে বরফ। তালজ তালজ কথার অর্থ হচ্ছে বরফ। মির আ মির আ কথার অর্থ হচ্ছে আয়না। মির আ কথার অর্থ হচ্ছে আয়না। ফুরুন ফুরুন কথার অর্থ হচ্ছে চুলহা। ওয়াহেদ ওয়াহেদ কথার অর্থ হচ্ছে এক। ওয়াহেদ ওয়াহেদ কথার অর্থ হচ্ছে এক। ইসনাইন ইসনাইন কথার অর্থ হচ্ছে দুই। ইতনাইন ইতনাইন কথার অর্থ হচ্ছে দুই। তালাতা তালাতা কথার অর্থ হচ্ছে তিন। তালাতা তালাতা কথার অর্থ হচ্ছে তিন। আরবা আরবা কথার অর্থ হচ্ছে চার। আরবা আরবা কথার অর্থ হচ্ছে চার। খামসা খামসা কথার অর্থ হচ্ছে পাঁচ। খামসা খামসা কথার অর্থ হচ্ছে পাঁচ। সিত্তা সিত্তা কথার অর্থ হচ্ছে ছয়। সিত্তা সিত্তা কথার অর্থ হচ্ছে ছয়। সাবা সাবা কথার অর্থ হচ্ছে সাত। সাবা সাবা কথার অর্থ হচ্ছে সাত। তামানিয়া তামানিয়া কথার অর্থ হচ্ছে আট। তামানিয়া তামানিয়া কথার অর্থ হচ্ছে আট। তিসা তিসা কথার অর্থ হচ্ছে নয়। তিসা তিসা কথার অর্থ হচ্ছে নয়। আসারা আসারা কথার অর্থ হচ্ছে 10। তো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম।